শীতলাই ইউনিয়নের উন্নয়ন চিত্র তুলে ধরলেন চেয়ারম্যান সাইফুল ইসলাম। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শীতলাই ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর। দায়িত্ব নেওয়ার পর রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পানি নিষ্কাশন, নাগরিক সেবা, মাদক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করার কথা জানিয়েছেন তিনি। চেয়ারম্যানের দাবি, ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। শীতলাইকে আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। স্থানীয়দের অনেকেই বলছেন, চেয়ারম্যানের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগে তারা সন্তুষ্ট। আসন্ন নির্বাচনে তার কর্মকাণ্ডের মূল্যায়ন করে আবারও তাকে ভোট দেওয়ার প্রত্যাশার কথাও জানিয়েছেন তারা। চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই অসমাপ্ত উন্নয়ন কাজগুলো এগিয়ে নিতে চান তিনি। আগামী নির্বাচনে জনগণই তার কাজের মূল্যায়ন করবেন বলেও জানান চেয়ারম্যান। শীতলাই ইউনিয়নের উন্নয়ন ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরের সঙ্গে আমাদের সরাসরি আলাপচারিতা। চলুন শুনি তার মুখ থেকেই। আগে একটা প্রতিজ্ঞা ছিল, শীতলাই ইউনিয়নের মানুষকে আমরা একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, ইউনিয়নের মানুষকে একটা ন্যায় বিচার দেব। তা আমার এই ইউনিয়নে নির্বাচিত হওয়ার পর আমার গ্রাম আদালত আছে, গ্রাম আদালতে আইন আওতায় যেগুলা বিচার করে গ্রাম আদালতে বিচার করে আমরা সর্বোচ্চ ইনশাল্লাহ আমি শতভাগ চেষ্টা করেছি ন্যায় বিচার দিতে। আর অনেকেই বলতো, ভাই আপনি যে বিচার করেন ভবিষ্যতে আপনার নির্বাচন করতে পারবেন, আপনাকে মানুষ ভালোবাসবে না। তা আমার সবচেয়ে পাওয়ার কথা হলো এটাই যে আমি এমন বিচার করার চেষ্টা করেছি যে বিচারে উভয় পক্ষ খুশি, উভয় পক্ষ আমার জন্য দোয়া করেছেন, উভয় পক্ষ আমার জন্য আমাকে ভালোবেসেছেন। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। উন্নয়নের ক্ষেত্রে আমি বলি, আমি যতটুকু সরকারের বরাদ্দ পেয়েছি শতভাগ আমার মেম্বার, মহিলা মেম্বার এবং আমি নিজে দায়িত্ব নিয়ে আমি শতভাগ ইউনিয়নের মানুষের কাজ করার চেষ্টা করেছি। শুধু এতটুকুই না, আপনি এই বছর জানলে খুশি হবেন, এই যে লাস্ট এই 6 মাসে আমি ইউনিয়নের কষ্ট বিভিন্ন রাস্তায় যেগুলোতে গাড়ি চলাচল, হাঁটা চলাচল বন্ধ হয়ে গেছে, এগুলা আমি এখন মধ্যে কাজগুলা সংস্কার কাজ করেছি। বিশেষ করে আমার একাগ্রাম রাস্তা, আমার পুমকারা গ্রাম থেকে একাগ্রাম যাওয়া কষ্ট ছিল, এখানে 42,000 ইটের ইয়ে ছিল, এখনো বরাদ্দ দিতে পারিনি। আমি চেষ্টায় আছি, যদি পারি বরাদ্দ সরকার থেকে বলে আনবো, যেহেতু এই সময় বরাদ্দ নাই, বৃষ্টির সিজন। আমার বাড়ির রাস্তা, জারুমিয়া সরকারের বাড়ির রাস্তা, অনেক রাস্তায় এবং বিভিন্ন জায়গায় রিটার্নিং ওয়াল, কাঁচা রাস্তায় মাটি ফালানো, অনেক চেষ্টা করেছি শীতলাই ইউনিয়নবাসীর জন্য। আপনার এই বছর প্রায় 6টা ব্রিজ এবং কালভার্ট করেছি, যেটার মধ্যে 2টার মধ্যে বরাদ্দ দিতে পেরেছি সরকারি বরাদ্দ এখন পর্যন্ত, বাকিগুলো দিতে পারি নাই। আমি মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স বর্তমান এমপি মহোদয়, ওনাকে আমি ধন্যবাদ জানাই। সাবেক আসলে দেখেন, আমি যে সময় আমি চাকরি বা ব্যবসা বাণিজ্যের জায়গায় থাকতাম, এই সময় আমি জনগণের সেবায় নেমেছি। আমি বাংলাদেশে অনার্স মাস্টার্স ল কমপ্লিট করেছি। কমপ্লিটের পর আমি জনগণের সেবায় নেমেছি, আসছি। জনগণ আমাকে আশা অনুযায়ী সর্বোচ্চ ভোট দিয়ে এই এলাকায় এই ইউনিয়ন নির্বাচিত করেছেন। দেখেন, প্রথমে আমি বলবো, আমার ইউনিয়নের সেবা দিতে যে উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সেবামূলক কার্যক্রম বা বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামগুলা, মাদক নির্মূলের ক্ষেত্রে কার্যক্রম, বা আমাদের আরো যেগুলো ইউনিয়ন আওতায় যে আমাদের বয়স্ক, বিধবা, মাতৃত্ব ভাতা, বিভিন্ন যে সরকারি যে সেবাগুলো আছে, বা বিজিবি যে চালের সেবা, এগুলো দিতে গিয়ে আমি চেষ্টা করেছি নিরপেক্ষভাবে সর্বোচ্চভাবে দিতে। এখানে অপরাধ ও ঘুষ মুক্ত রাখার সর্বোচ্চ আমি চেষ্টা করেছি। এবং আমার ইউনিয়নকে আমি ধন্যবাদ জানাই, আমার ইউনিয়নের প্রত্যেকটা মেম্বারকেও। তারা আমাকে জায়গার যে অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করার কারণে আমি এই ইউনিয়নটাকে একটা অপরাধ ও ঘুষমুক্ত ইউনিয়ন করার লক্ষ্যে আমি কাজ করার সুযোগ পেয়েছি। এবং আমি মনে করি শতভাগ আমি চেষ্টা করেছি। বাকি জনগণ বল কাজ করে থাকে, আমি যদি তারা সুযোগ দেয়, তাহলে যদি সুযোগ করে তারা আমার মাঠে থাকার সুযোগ দেয়, তাহলে ইনশাল্লাহ আমি আগামীতে অবশ্যই জনগণের পাশে থাকতে চাই, যদি জনগণ পাশে রাখেন। যদি জনগণ আবারও বিগত নির্বাচনের মতো 9টি কেন্দ্রে আশা করি আমি আমার কাজের অনুযায়ী আবারও তারা যদি সন্তুষ্টি পেয়ে থাকেন বা হয়ে থাকেন, তারা আমাকে আবারও 9টি কেন্দ্রে নির্বাচিত করবেন, এই আমি আশা। সিএম টেলিভিশন। যে কোনো বিজ্ঞাপন বা প্রোগ্রাম সরাসরি সম্প্রচার করতে যোগাযোগ করুন HM শাহিন, চেয়ারম্যান, সিএম টেলিভিশন, মোবাইল 0171646678401849821606।